আসসালামু আলাইকুম। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬টি ঘাঁটি প্রায় ৭০ থেকে ৮০% ধ্বংস করেছে। এদিকে আজকে আল জাজিরা নিউজ করেছে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড আইআরজিসি তার মার্কিন সেনাবাহিনীর বন্দর অবরোধ শেষ করার জন্য ৩০ দিনের আলটিমেটাম দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প অসম্ভব সামরিক অভিযান অথবা একটি খারাপ চুক্তি বেছে নিতে বলা হয়েছে। ট্রাম্প প্রত্যুত্তরে বলেছে তিনি পাকিস্তানের মাধ্যমে ইরানের কাঠামো পরিকল্পনা পর্যালোচনা করছেন এবং তিনি একটি চুক্তি করতে পারবেন বলে মনে করেন না। আল জাজিরার আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে জার্মান প্রাইম মিনিস্টার ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল তার ইরানি প্রতিপক্ষের সাথে কথা বলেছেন। হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একটি ঘনিষ্ঠ মার্কিন মিত্র হিসেবে আমরা একই লক্ষ্য ভাগ করি এবং ইরানকে অবশ্যই সম্পূর্ণরূপে বা যাচাইযোগ্য পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে। অবিলম্বে হরমুজ প্রণালী ছেড়ে দিতে হবে। সেক্রেটারি মার্ক রুবিও দাবি করেছেন, ওয়েদেফুল এক্সে লিখেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাথে তার যুদ্ধে যোগ দিতে অনাগ্রহের জন্য ক্ষুব্ধ। তিনি জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মতো নেতাদের কটাক্ষ করেছেন। জার্মান চ্যান্সেলর গত সপ্তাহে ইরানে যুদ্ধের সমালোচনা করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের নেতৃত্বের দ্বারা অপমানিত হচ্ছে। ওয়াশিংটন এই কৌশলের অভাবে যুদ্ধ পরাজিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এ ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।